কোটা আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা সবসময় খোলা বলেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তাদের আইনি প্রক্রিয়ায় আদালতে বক্তব্য উপস্থাপন করতে আহ্বান জানিয়েছেন তিনি। জনপ্রশাসন মন্ত্রীও আদালতের বিষয় আদালতেই মিটমাট করতে আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। সরকারি চাকরিতে প্রবেশে কোটা সংস্কারের দাবিতে গোটা দেশ সরগরম। শিক্ষার্থীদের অবরোধে হচ্ছে জনভোগান্তি। বুধবার আপিল বিভাগ হাইকোর্টের রায়ে 4 সপ্তাহে স্থিতাবস্থা দিয়েছে। তা উপেক্ষা করে আন্দোলনকারীরা আইন পাশ করে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার একটি মামলার শুনানিতে আপিল বিভাগে আবারও কোটা প্রসঙ্গ আসে। এক পর্যায়ে প্রধান বিচারপতি বলেন, কোটা নিয়ে যারা আন্দোলন করছেন তাদের পরামর্শ দিন তারা কেন নির্বাহী বিভাগের কথা বলে। নির্বাহী বিভাগের যে কোনো সিদ্ধান্ত তো আদালতে চ্যালেঞ্জ হতে পারে। কোটা আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা সবসময় খোলা। তারা তাদের দাবিগুলো আইনজীবীদের মাধ্যমে তুলে ধরতে পারেন। আমরা সেটি গুরুত্ব সহকারে শুনব। কোটা নিয়ে সমাধান রাষ্ট্রের কোন বিভাগের কাছে এবং আন্দোলনকারীদের প্রতি সরকারের বার্তা কি? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তা জানতে জনপ্রশাসন মন্ত্রীকে সাংবাদিকরা জিজ্ঞেস করলে তিনিও বিচার বিভাগকেই দেখিয়ে দেন। বিষয়টি রাস্তায় না থেকে বিষয়টি আদালতে নিষ্পত্তি করা, যেটি যেখানে নিষ্পত্তি করা প্রয়োজন সেটি সেখানে নিষ্পত্তি করতে হবে। আমাদের শিক্ষার্থীরা কেন এত সহজ একটা জায়গা, সহজ একটি সমাধান রেখে কেন একটি জটিল জায়গা বেছে নিচ্ছে? আরেক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, কোটার সমস্যার সমাধানে বিশেষ কমিশন গঠন করা যেতে পারে যদি উচ্চ আদালত চায়। আদালতের বিষয়টা আদালতের সমাধান হোক। এই সমাধানের পরে যদি আরও কিছু আলোচনা করতে হয় সেটি তো আলোচনার জন্য আমরা সবসময় এটা করতে পারি। জুয়েল থিওটোনিয়াস, ডিবিসি নিউজ, ঢাকা।